এই সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এই পুরোটা সময় পানাহার থেকে, খানা থেকে, পান করা থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। তাহলে রোজার পরিভাষা তো বুঝলেন। তাহলে রোজা, যার আরবি হলো সিয়াম বা সওম, অর্থ বিরত থাকা। আর পরিভাষায় বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরোটা সময় খানা, পান করা এবং স্ত্রীর সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। এখন আমরা শুধু মনে করি খাওয়া থেকে বিরত থাকলেই আর পান করা থেকে বিরত থাকলেই রোজা হয়ে যায়, আর সারাদিন যেভাবে মন চায় সেভাবে চলাফেরা করি, গীবত করি, শিকায়ত করি, চগলখড়ি করি, পরনিন্দা করি, মানুষকে গালাগালি করি, ঝগড়া বিবাদ করি, ফাসাদ করি, নাটক সিনেমা দেখি, এভাবে দিন পার করে দিব। এভাবে করা যাবে না। সব ধরনের গুনাহ থেকে বিরত থাকতে হবে। খানা, পান করা, স্ত্রী সহবাস, তিনটা মূল বিষয়। এর সঙ্গে সঙ্গে যত প্রকারের গুনাহ আছে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকতে হবে। তাহলে আপনার রোজাটা পরিপূর্ণ রোজা হবে। নয়তো ওই রোজার খুব একটা দাম থাকবে না। ওই রোজার খুব একটা দাম থাকবে না। রোজা থেকেও যে ব্যক্তি ঝগড়া ফাসাদ করে, মানুষকে গালি দেয়, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, যার রোজা গুনাহের মধ্যে কেটে যায়, তার শুধু খানা থেকে, পান করা থেকে বিরত থাকাটা অনর্থক হয়ে যায়। শুধু দায়িত্ব পালন করলো, কিন্তু রমজানে যে ফজিলতগুলো আছে এগুলো সে পাবে না। এই রমজান মাসে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে রাখা হয়। রমজান মাস যখন শুরু হয়ে যায়, শুরু হয়েছে না? রমজান মাস শুরু হয়েছে না বাকি আছে? শুরু হয়ে গেছে। তো আমরা একটা রোজা করে ফেলছি, আর একটা রোজার মধ্যে আছি। তো রমজান মাস শুরু হয়ে গেছে। এই রমজান মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং শয়তানকেও বন্দী করে রাখেন। তো শয়তান যখন বন্দী থাকে, তো মানুষ শয়তানি করে কিভাবে? ফজরের পরে যখন তালিম হয় মসজিদে, তখন অনেক সময় বলি, শয়তান তো বন্দী, তো মানুষ শয়তানি করে কিভাবে? এই দীর্ঘ 11 মাস শয়তান মানুষকে শয়তানি ট্রেনিং দেয়। আর রমজান মাসে যখন শয়তান বন্দী থাকে, তো মানুষ শয়তান কি করে? ওই দায়িত্ব পালন করে। তো আসলে হিসাব অনুযায়ী তো গুনাহ হওয়ার কথা না। আপনারা ধোঁকা কে দিতেছে? শয়তান তো বন্দী, আপনারে ধোঁকা কে দেয়? গুনাহের মধ্যে উৎসাহ আপনাকে কে দেয়? যদি বলেন শয়তান, তো শয়তান তো বন্দী, তাহলে কে দিচ্ছে? ওই যে শয়তান আপনার নফসকে নষ্ট করে দিছে। শয়তান আপনার নফসকে নষ্ট করে দিছে, আপনি নফসকে ঠিক করেন নাই। বিধায় 11টা মাস শয়তানের ধোঁকার মধ্যে যেভাবে পড়েছিলেন, রমজান মাসে শয়তান বন্দী থাকলেও আপনি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আছেন। এই জন্য বলেছিলাম যে রমজানের আগে রমজানের প্রস্তুতি দরকার। রমজানের আগে রমজানের প্রস্তুতি দরকার। প্রস্তুতি ছাড়া যদি রমজান মাসে হুট করে আসেন, তো কয়েকদিন ইবাদত করার পরে ক্লান্ত হয়ে যাবেন, আর পারবেন না, ভালো লাগবে না। তখন আগের মতো অবস্থা। অন্য মাসগুলোতে যেভাবে দিনকাল কাটাইছেন, রমজান মাসেও সেভাবে দিনকাল কাটাচ্ছেন। কেন? আপনার প্রস্তুতি ছিল না, হুট করে রমজানে ঢুকে গেছেন। এই যে রমজান মাসকে যদি পরিপূর্ণ রমজানের ফজিলত বরকত অর্জন করতে চায়, তো আমাদের আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল। তারপরে ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ কিছু বান্দা আছে যারা প্রস্তুতি ছাড়াও রমজান মাসকে সুন্দরভাবে কাটাই দিতে পারে। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআনটা কি হুদাল লিন-নাস, মানুষদের জন্য হেদায়েত, মানুষদের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের নিদর্শনাবলী এই কোরআনের মধ্যে রয়েছে। এই কোরআন হলো ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। রমজান মাস যে ব্যক্তি পাবে সে যেন এই রমজান মাসে রোজা রাখে। আমরা তো রমজান মাস পেয়েছি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো আমাদের কি করতে হবে? রোজা রাখতে হবে।
এই রোজা রাখার ব্যাপারে কোনো প্রকার গাফলতি চলবে না। হ্যাঁ, যারা অসুস্থ, যারা এমন অসুস্থ যার পক্ষে রোজা রাখা সম্ভবই না, অথবা সফরে আছে, সফর তো কষ্টের বিষয়, যারা সফরের মধ্যে আছে, দূরে কোথাও চলে গেছে, নিজ এলাকা ছেড়ে সফরের মধ্যে আছে, এমন অসুস্থ যার পক্ষে রোজা রাখা সম্ভব না, এই দুই শ্রেণীর ব্যক্তির ছাড়া প্রত্যেক ব্যক্তির উপরে রোজা রাখা জরুরি। প্রত্যেক আকেল, যে জ্ঞান সম্পন্ন, পাগল নয়, যার জ্ঞান বুদ্ধি আছে এবং বালেগ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মুকিম নিজ এলাকায় অবস্থান করছে, অর্থাৎ সফরের মধ্যে নাই, এমন ব্যক্তির উপরে সে পুরুষ হোক মহিলা হোক রোজা রাখা ফরজ। রোজা রাখা কি ফরজ। যদি ফরজ আদায় না করে তো ফরজ আদায় না করে তো গুনাহ হবেই, সাথে আরও শাস্তি আছে। সাথে কি আছে? আরও শাস্তি আছে। যারা ব্যবসায়ী, ব্যবসা করেন, ব্যবসার একটা মৌসুম আছে না? যারা কাপড়ের ব্যবসা করে তাদের ব্যবসার মৌসুম কিন্তু 2 ঈদ। এছাড়া বিভিন্ন সময় যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলো হলো এই যারা ব্যবসায়ী আছে তাদের কাপড় ব্যবসা করার মৌসুম। যারা ফল বিক্রেতা, তাদের যেমন আম বিক্রেতা যারা আছে, তাদের সামনে একটা মৌসুম আসতেছে। এরকম প্রত্যেকটা ব্যবসায়ীরই একটা মৌসুম থাকে, যে মৌসুমে সে অনেক লাভ করে, যে মৌসুমে কি করে? অনেক লাভ করে, আর বছরের বাকিটা সময় অল্প অল্প বেচে কেনা চলে। কিন্তু ব্যবসার একটা মূল মৌসুম থাকে তার, ওই মৌসুমে যদি লস খেয়ে যায় তো এই লসের ঘানি কিন্তু সারা বছর টানতে হয়, তাই না? ব্যবসায়ী যদি ব্যবসার মৌসুমে লস খেয়ে যায়, এই লসের ঘানি কিন্তু সারা বছর টানতে হয়। কিন্তু ওই সময় যদি লাভ করতে পারে ভালো, তো সারা বছর কম বেশি যাই হোক তার অসুবিধা হয় না। এরকমভাবে যারা আখেরাতে লাভবান হতে চায়, আখেরাতে সফল হতে চায়, তাদের মৌসুম হলো রমজান মাস। তাদের মৌসুম কি? রমজান মাস। সুতরাং যারা আখেরাতে লাভবান হতে চায়, যারা জান্নাত পেতে চায়, যারা আখেরাতে সফল হতে চায়, তারা যদি রমজান মাসের এই মৌসুমে সফল হয় তো আখেরাতে তাদের সফলতার চান্স খুব বেশি থাকবে। আর যদি রমজান মাসে এই মৌসুমে, ইবাদতের এই মৌসুমে যদি সে বিফল হয়ে যায়, লাভ করতে না পারে, তো তার সারা বছর ক্ষতির মধ্যেই চলে যাবে। কারণ রমজান মাসে যে পরিমাণ সওয়াব ফজিলত রয়েছে অন্য কোনো মাসে আছে তা? অন্য কোনো মাসে নাই। এই জন্য রমজান মাসকে কাজে লাগানো। রমজান মাসকে যদি কাজে লাগাইতে না পারেন, তার কোন মাস আছে যে মাস আপনি কাজে লাগাইতে পারবেন? রমজান মাস যদি ইবাদতের মধ্যে কাটাইতে না পারেন, আর কোন মাস আছে যে মাস রমজানের মতো ফজিলতওয়ালা, যে মাস রমজানের মতো বরকতওয়ালা, যে মাসের বরকত ফজিলত রমজানের মতো পাওয়া যায়? আছে কোনো মাস? কোনো মাস নাই। একমাত্র রমজান মাস। এই 12টা মাসের মধ্যে একটা হলো রমজান মাস, যে মাসের ফজিলত বরকত অন্য কোনো মাসের সঙ্গে তুলনা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন যে রমজান মাসে রোজাকে ফরজ করলেন, আমাদেরকে সম্বোধন করতেছেন কিভাবে? খেয়াল করে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। রোজা কি জিনিস? এই সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে, এত কষ্টের বিষয়। আমাদের কষ্ট হইতে পারে, আমরা টেনশনে পড়ে যেতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আরে তোমাদের উপর যে রোজাকে ফরজ করা হয়েছে তার মানে এটা না শুধুমাত্র তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমাদের আগে যে সকল উম্মত ছিল তাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হইল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়াওয়ালা হইতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদেরকে দান করেছেন মুত্তাকি হওয়ার জন্য, যাতে করে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে নিয়ে তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হইতে পারি। মুত্তাকি, তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আল্লাহর ভয় ভিতরে রাখা, অন্তরে আল্লাহর ভয় রাখা, সদা সর্বদা সর্বহালতে প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, এই বিশ্বাস অন্তরে রাখা, এই ভয়টা অন্তরে রাখা। আমি কিভাবে গুনাহ করতে পারি? আল্লাহ তো আমাকে দেখছেন। আমি যতই একটা গোপন কক্ষে, একটা গোপন ঘরে, অন্ধকার ঘরে, কেউ দেখতেছে না, তবু অন্তরে ভয় রাখা, কেউ না দেখলেও আল্লাহ তো আমাকে দেখতেছেন, সুতরাং আমার দ্বারা গুনাহ তো করা সম্ভব না। এটাই হলো তাকওয়া। এই তাকওয়ার 3টা স্তর রয়েছে। তাফসিরে বাইজবি, এটা তাফসিরের অনেক
মুতাবার একটা গ্রন্থ তাফসির বাইজুবি। এই তাফসির বাইজুবিতে বলা আছে তাকওয়ার 3টা স্তর। প্রথম নম্বর স্তর হলো শিরক থেকে বেঁচে থাকা। প্রথম স্তর কি? শিরক থেকে বেঁচে থাকা। আলহামদুলিল্লাহ আমরা তো সকলেই শিরক থেকে বেঁচে আছি, আমরা সকলেই শিরক থেকে বেঁচে আছি, কারণ আমরা মুমিন, আর মুমিন শিরক করতে পারে না। সুতরাং তাকওয়ার যে প্রথম স্তর, এই প্রথম স্তর আমরা সকলেই আছি। তাকওয়ার দ্বিতীয় স্তর হইল আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন সব পালন করা, আর যা কিছু নিষেধ করেছেন, হারাম করেছেন, তা থেকে বিরত থাকা। এটা হলো তাকওয়ার দ্বিতীয় স্তর। আর তাকওয়ার তৃতীয় স্তর হইল আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখে এমন একটা কাজও না করা। আমার এমন একটা মুহূর্তও যাবে না যে মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল থাকব, এমন একটা মুহূর্তও যাবে না। এটা হলো তাকওয়ার তৃতীয় স্তর। এটা একটু কঠিন। তো তাকওয়ার দ্বিতীয় স্তর যেটা, যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন সব পালন করা, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলমানের এই তাকওয়ার দ্বিতীয় স্তর অর্জন করা আবশ্যক। প্রথম স্তর তো স্বাভাবিক, শিরক থেকে বেঁচে থাকা। তো সেই দৃষ্টিতে আমরা তাকওয়া প্রত্যেকেই পান, আমরা প্রত্যেকেই তাকওয়াবান। প্রথম স্তর হিসাবে আমরা প্রত্যেকেই তাকওয়াবান, আমরা প্রত্যেকেই মুত্তাকি, কারণ আমরা সকলে শিরক থেকে বেঁচে আছি। তাকওয়ার যে দ্বিতীয় স্তর, এটা আমাদের অর্জন করতে হবে। তাকওয়ার যে দ্বিতীয় স্তর, এটা অর্জন করতে হবে, তাহলে আমরা সত্যিকার অর্থে মুত্তাকি হইতে পারবো। তৃতীয় স্তর অনেক কঠিন, কেউ যদি অর্জন করতে পারে তো খুব ভালো, অর্জন করতে না পারলেও খুব একটা সমস্যা নাই। কিন্তু যেটা দ্বিতীয় স্তর, এটা অর্জন করতে হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা আল্লাহর আদেশ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। শুধু রমজান মাসে নাকি রমজানের বাহিরেও? এমন তো কোনো বিষয় না যে 5 ওয়াক্ত নামাজ পড়া শুধু রমজানে ফরজ, রমজানের বাইরে ফরজ না, এমন কোনো বিষয়। 5 ওয়াক্ত নামাজ আমি যেদিন বালেগ হয়েছি, প্রাপ্তবয়স্ক হয়েছি, সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরোটা সময় 5 ওয়াক্ত নামাজ আমার পড়তে হবে। এটা আল্লাহর আদেশ। রমজান মাসে রোজা রাখতে হবে, আল্লাহর আদেশ। যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে, আল্লাহর আদেশ। হজ ফরজ হলে হজ করতে হবে, আল্লাহর আদেশ। এই প্রত্যেকটা আদেশকে পালন করতে হবে। আল্লাহ নিষেধ করছেন কি থেকে? হারাম থেকে আল্লাহ নিষেধ করেছেন। সুদ হারাম, এটা খাওয়া যাবে না। ঘুষ হারাম, এটা খাওয়া যাবে না। নাচ গান দেখা, এগুলো হারাম, এগুলো দেখা যাবে না। নাটক সিনেমা দেখা হারাম, এগুলো দেখা যাবে না। চুরি করা হারাম, চুরি করা যাবে না। জিনা হারাম, জিনার আশপাশেও যাওয়া যাবে না। এরকম আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হারাম করছেন, যা কিছু নিষেধ করছেন, সব থেকে বিরত থাকতে হবে। তো যদি আমি এটা অর্জন করতে পারি, তাহলে তাকওয়ার দ্বিতীয় স্তরে আমি পৌঁছতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। তো যদি আমরা তাকওয়ার দ্বিতীয় স্তরে যাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুত্তাকি হওয়ার কথা বললেন, আমরা মুত্তাকি হইতে পারলাম। কিন্তু যদি তাকওয়ার দ্বিতীয় স্তরে পৌঁছতে না পারি, তো আমরা রমজানের যে মূল উদ্দেশ্য ছিল, মূল লক্ষ্য ছিল মুত্তাকি হওয়া, সেটা আমরা অর্জন করতে পারলাম না। রমজানের আগেও আমি নামাজ পড়ি না, রমজানে কিছু নামাজ পড়লাম, এরপরে বাদ দিলাম, রমজানের পরে আবার যা তাই, তো আমি কিন্তু তাকওয়া অর্জন করতে পারি নাই। এই রমজান মাস আমার কোনো কাজে আসলো না। এই রমজান মাসে রোজার অনেক ফজিলত রয়েছে। রমজান মাসে তো রোজা রাখতেছি, আর অনেকগুলো ফজিলত আছে। তার মধ্যে একটা ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি রমজান মাসে একটা আমল করবে, যে ব্যক্তি রমজান মাসে একটা আমল করবে, একটা নেকির কাজ করবে, অন্য সময় কত সওয়াব? একটা নেকির কাজ করলে 10টা সওয়াব। কিন্তু কোনো ব্যক্তি যদি রমজান মাসে একটা নেকির কাজ করে, তাহলে তার সওয়াব 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আমি অন্য মাসে সুবহানাল্লাহ বলে 10 নেকি, আর রমজান মাসে তো সুবহানাল্লাহ বলি 700 নেকি। এই যে একটু আগে বলা হলো রমজান মাস হলো ইবাদতের মৌসুম। রমজান মাসে অল্প ইবাদত করে যে পরিমাণ নেকি অর্জন করা যায়, অন্য কোনো মাসে এটা সম্ভব? তো রমজান মাসে যদি আমি সেই নেকির কাজ না করি, রমজান মাসে যদি অন্য মাসের মতো গাফলতির মধ্যে কাটাই দেই, তাহলে তো আমি এই মৌসুমে ফেল করলাম, এই মৌসুমে লস খেলাম আমি। তো সারা বছর তো এর ঘানি টানতে হবে আমার। সারা বছর ইবাদত করেও ততটুকু সওয়াব পাওয়া যাবে না এই রমজান মাসে ইবাদত করে যত বেশি পাওয়া যায়।
এই জন্য রমজান মাসের প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো, প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো। যে অন্য সময় সুবহানাল্লাহ বলে 10 নেকি, আর রমজান মাসে সুবহানাল্লাহ বললে 700 নেকি। তবে এখানে একটা কথা আছে, ইখলাস অনুযায়ী নেকির পরিমাণ বাড়ে। কারণ ইখলাসের মধ্যে যদি কমতি থাকে তো 100 নেকি হইতে পারে, ইখলাসের মধ্যে যদি একটু বাড়তি হয় তাহলে 200 নেকি, 300 নেকি। যার ইখলাস সর্বোচ্চ থাকবে সুবহানাল্লাহ, যে যত বেশি ইখলাসের সঙ্গে বলতে পারবে সর্বোচ্চ 700 পর্যন্ত নেকি পাবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার ফজিলত কি? ক্বালা আল্লাহু তাআলা, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা সাওম, তবে রোজার এই নেকি নাই। রোজাতে কি নাই? এই নেকি নাই। যে রোজা রাখলে 700 নেকি, এটা না, রোজার ক্ষেত্রে এটা না। কেন? আল্লাহ বলতেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার জন্য, আমি নিজেই তাকে প্রতিদান দেব। সুবহানাল্লাহ। তাহলে রোজার প্রতিদান স্পেশালি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিবেন। কারণ ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, আল্লাহ বলতেছেন সে শাহওয়াতকে ছেড়ে দিয়েছে, তার মনের যে আকাঙ্ক্ষা কামনা ছিল সব ছেড়ে দিয়েছে, সে খাবার ছেড়ে দিয়েছে। কেন? আমার কারণে। অন্যান্য ইবাদত লোক দেখানো ইবাদত করা সুন্দর, যেমন নামাজ পড়তেছে লোকেরা আমাকে দেখুক, আমি দান করতেছে লোকেরা আমাকে দেখুক, আমি যাকাত দিতেছে লোকেরা আমাকে দেখুক, আমি হজ করতেছে লোকেরা আমাকে দেখুক। এই সকল ইবাদতের মধ্যে রিয়ার সম্ভাবনা আছে, কিন্তু রোজার মধ্যে রিয়ার সম্ভাবনা আছে? রোজার মধ্যে রিয়ার সম্ভাবনাই নাই। কারণ এক ব্যক্তি গোপনে গোপনে পানি খাইছে, এরপরে বলতেছে আমি রোজা আছি, কেউ বুঝতে পারবে? বোঝার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি যে খাবার পানি ছেড়ে দিয়েছে, শাহওয়াতকে ছেড়ে দিয়েছে শুধুমাত্র আমার ভয়ে, কারণ সে গোপন কক্ষে অন্ধকার রুমে একা ছিল, ফ্রিজে ঠান্ডা পানি ছিল, প্রচন্ড গরম, তারপরে সে পানি পান করে নাই। কেন? আমার ভয়ে। তার মানে রোজা যে রাখা হয় শুধুমাত্রই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই রোজার মধ্যে রিয়া হয় না। এই জন্য আল্লাহ বলতেছেন ফাইন্নাহু লি, এই রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি নিজেই স্পেশালি ভাবে তাকে রোজার প্রতিদান দিয়ে দিব। এটা রোজার একটা ফজিলত। 2 নম্বর, এই যে আমরা রমজান মাসে রোজা রাখতেছি, এখন দুপুরবেলা পিপাসা লাগছে না, একটু কষ্ট হয় না, মনে তো চাই একটু পানি খাবো, কিন্তু আমরা পানি পান করতেছি না। কেন? আল্লাহর ভয়ে। এই যে রমজান মাসে রোজা রেখে এই তৃষ্ণার কষ্ট আমরা অনুভব করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সাকাহু ইয়াউমাল আতাশ, হাসরের ময়দানে যখন আমরা পিপাসার্ত হব, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে আমাদেরকে পানি পান করাবেন। কখন? হাসরের ময়দানে, যখন আমরা পিপাসার্ত থাকবো, পানি পান করার কোনো ব্যবস্থা থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের পক্ষ থেকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এটা রোজা রাখার দ্বিতীয় ফজিলত। রোজা রাখার 3 নম্বর ফজিলত হলো, যারা রোজা রাখবে, দিন মেনে চলবে, ঈমান ও আমলের সঙ্গে জীবনযাপন করবে, তারা জান্নাত পাবে। প্রত্যেকটা মুমিনের জন্যই জান্নাত আছে, তবে যারা রমজানে রোজা রাখতো তাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা আছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িমুন ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন, কিয়ামতের দিন যখন বান্দারা জান্নাতে প্রবেশ করবে, তো জান্নাতের কয়টা দরজা? কয়টা দরজা বলেন তো? জানেন তো সবাই? 8টা দরজা। কয়টা দরজা? তার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। কি নাম? এখানে অনেকে ভুল করে, অনেকে রায়হান বলে, রায়হান না, শব্দটা হলো রয়্যান। রয়্যান হলো শব্দ। তো জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো রয়্যান। এই দরজাতে শুধুমাত্র যারা রোজা রাখতো তারাই প্রবেশ করতে পারবে। এই রোজাদার ছাড়া অন্য কোনো ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এটা জান্নাতীদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা থাকবে। যেমন দুনিয়াতে বিশেষ মেহমানদের জন্য বিশেষ আসন থাকে না, বিশেষ গেট থাকে না, যে এই দিক দিয়ে সাধারণ লোকেরা প্রবেশ করবে, আর এই দিক দিয়ে, এই গেট দিয়ে যারা স্পেশাল লোক, যারা ভিআইপি, তারা প্রবেশ করবে। তো এইরকম বিষয়টা। তো যারা রমজান মাসে রোজা রাখতো, রমজান মাসের রোজা ভঙ্গ করতো না, ঠিক মতো প্রত্যেকটা রোজা আদায় করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন জান্নাতে প্রবেশ করাবেন, ওই রায়্যান নামক স্পেশাল দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সবাই দেখবার বলবে এই লোকগুলো রোজাদার ছিল। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, আসিয়ামু জুন্নাতুম মিনান নার কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। যুদ্ধের ময়দানে, যে যুদ্ধের ময়দানে যোদ্ধাদের হাতে ঢাল থাকে, ওই দেখেন না, পুলিশরা যখন কোনো অ্যাকশনে যায় হাতে একটা ঢাল রাখে। এই ঢাল কি জন্য? যাতে করে বিপরীত দিক থেকে যে আঘাতগুলো আসছে সেগুলো যেন প্রতিহত করা যায়। তো এখন তো যুদ্ধের সিস্টেম পাল্টে গেছে। আগের যুগে যখন তীর তরবারি ধনুকের যুদ্ধ ছিল, সে সময় প্রত্যেক যোদ্ধার কাছে একটা করে ঢাল থাকতো, যাতে করে বিপরীত দিক থেকে যে তীরগুলো, বর্ষাগুলো আসতেছে, এগুলো যেন ঢাল দিয়ে আটকানো যায়। তো রাসূল বলতেছেন, যোদ্ধাদের কাছে যেরকম
আত্মরক্ষা করার জন্য একটা ঢাল থাকে। তো যারা রমজান মাসে রোজা রাখবে, এই রোজাদারদের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল হলো রমজানের রোজা। তাহলে যারা রমজান মাসে রোজা রাখতেছে, এই রোজা জাহান্নামের আগুন থেকে তার জন্য কি হয়ে যাইতেছে? ঢাল হয়ে যাইতেছে, যাতে করে জাহান্নামের আগুন তার পর্যন্ত পৌঁছতে না পারে। 5 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ ইয়াকুলু সিয়ামাই রাব্বি মানাতুহু আত-তা'আমা ওয়াশ-শাহওয়াতা ফাশাফি'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআন মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি ফায়াশফা'নি লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন এই রোজা এবং কুরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে, আই রব্বি, হে আমার রব, মানাতুহু আত-তা'আমা ওয়াশ-শাহওয়াতা, আমি এই লোকটাকে দিনের বেলায় খাইতে দেই নাই। কে বলবে? রোজা বলবে। আল্লাহ রোজার জবানকে খুলে দিবেন। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যা চান তাই করতে পারেন। আমাদের হাত কি কথা বলতে পারে? পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন। আমাদের মুখ বন্ধ থাকবে, আমাদের চোখ কথা বলবে। আমরা চোখ দ্বারা কি দেখছি? আমাদের হাত কথা বলবে, হাতের দ্বারা কতগুলো গুনাহ করছি। আমাদের পা কথা বলবে, পায়ের দ্বারা কোন গুনাহের দিকে আমরা হেঁটে গেছি। আমি যে জমিনের উপর দাঁড়ায় গুনাহ করছি, ওই জমিনের জবান আল্লাহ খুলে দিবে। ওই জমিন আমার বিরুদ্ধে অথবা আমার পক্ষে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। তা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। তা আল্লাহ তাআলা রমজানের এই যে রোজা আছে, এই রোজারও জবান খুলে দিবেন। তখন ওই রোজা বলবে, আই রব্বি, হে আমার রব, মানাতুহু আত-তা'আমা ওয়াশ-শাহওয়া, আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খাইতে দেই নাই, পান করতে দেই নাই, স্ত্রী সহবাস করতে দেয় নাই, কোনো শাহওয়াত পূরণ করতে দেয় নাই। ফাশাফি'নি ফীহি, তার ব্যাপারে আপনি আমার সুপারিশ কবুল করুন। ওয়া ইয়াকুল কুরআন, এবং কোরআনও বলবে, মানাতুহু আন-নাওমা বিল-লাইল, আল্লাহ আমাকে রাতে ঘুমাতে দেয় নাই। সে রাতে জেগে জেগে আমাকে পড়ছে, আমাকে তেলাওয়াত করছে, নামাজের মধ্যে দাঁড়ায় আসে আমাকে তেলাওয়াত করছে, আমাকে পড়ছে। ফাশাফি'নি ফীহি, তার ব্যাপারে আপনি আমার সুপারিশকে কবুল করুন। ফায়াশফা'নি লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশকে কবুল করবেন। তাহলে আমি যে রোজা আছি, হাসরের দিন কিয়ামতের ময়দানে এই রোজা আমার পক্ষে সাক্ষী দিয়ে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আমি যে কোরআন তেলাওয়াত করছি, তারাবির নামাজ আমরা কোরআন তেলাওয়াত করছি, তারাবির নামাজ বাদ দিয়ে রমজানের অন্যান্য সময় আমরা কোরআন তেলাওয়াত করছি, এই কোরআন হাসরের ময়দানে আমার পক্ষে সাক্ষী দিবে, আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমি যদি রোজা না রাখি, আমি যদি কোরআন তেলাওয়াত না করি, এর বিপরীতটা হবে। এই রোজা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে। যদি কোরআন তেলাওয়াত না করি, কোরআন পড়া না শিখি, তো এই কোরআন হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ এর সময় ছিল, এ অনেক সময় পাইছে, কিন্তু আমাকে শিখে নাই, আমাকে তেলাওয়াত করে নাই। আল্লাহ তুমি এরা জাহান্নামে পাঠাই দাও। আল্লাহ তার সুপারিশ কবুল করে জাহান্নামে পাঠাই দিবে। এখন চিন্তা করেন, রোজা ও কোরআনের সুপারিশ নেবেন কি নেবেন না? নিতে চান কি না বলেন? যদি নিতে চান, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করতে হবে। কোরআন পড়তে না পারলে কোরআন পড়া শিখতে হবে। আর যদি কোরআন পড়তে পারেন, তেলাওয়াত করতে হবে, বন্ধ করে রাখলে হবে না। অনেক পরিবার এমন আছে যে পরিবারে কোরআন একটাও নাই। অনেক বাড়িঘর এমন আছে যে বাড়িঘরে একটা কোরআনও পাওয়া যায় না, অথবা পাওয়া গেলে দেখা যাবে কোন একটা জায়গায় রেখে দিছে, সারা বছর একবার শুয়েও দেখে নাই। এমন অনেক মুসলমান আছে যে মুসলমান সারাটা বছর চলে গেছে, কোরআনকে স্পর্শ করে দেখে নাই। কতটা ভয়াবহ বিষয় দেখেন। কোরআন পড়তেও পারে না, পড়ার আগ্রহ নাই, শিখাও না। একটা বছর চলে গেছে, সে কোরআনকে স্পর্শ করে পর্যন্ত দেখে নাই, কোরআনটা খুলেও দেখে নাই কোরআনের ভিতরে কি লেখা আছে। এই কোরআন কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিয়ে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। এই জন্য খুব সাবধান। 6 নম্বর ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, এই রোজা তার পূর্ববর্তী জীবনে যে গুনাহগুলো আছে এগুলো মাফ হয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখলে আমার পিছনে যতগুলো সগীরা গুনাহ আছে এগুলো অটোমেটিক মাফ হতে থাকে। 7 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। ওই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, কে বলতেছেন? রাসূল বলতেছেন, লা খুলুফু ফামিস সাইম, যারা রোজাদার তাদের মুখের যেটা গন্ধ আছে, আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, মিশক আম্বরের ঘ্রাণ সবচেয়ে বেশি। মিশক আম্বরের ঘ্রাণ
খুবই দামি একটা ঘ্রাণ, যেটা হরিণের মৃগ নাভি থেকে তৈরি করা হয়। এটা সবচেয়ে দামি একটা ঘ্রাণ, খুশবু, মেশকো আম্বর। এই মেশকো আম্বরের যে ঘ্রাণ রয়েছে তার থেকেও আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হলো রোজাদারের মুখের গন্ধ। সুবহানাল্লাহ। আমরা রোজাদার, হতে পারে একজন একজনের গন্ধ সহ্য করতে পারছে না, এটা হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। মেশকো আম্বরের ঘ্রাণ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বেশি পছন্দ করেন। রোজার আরো অনেক ফজিলত আছে, কিন্তু রোজা যদি না রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একবার স্বপ্নে আমি দেখলাম দুই ব্যক্তি আমাকে উঠাই নিয়ে যাচ্ছে, একটা পাহাড়ের নিকটে নিয়ে গেল, গিয়ে বলতেছে পাহাড়ে ওঠো। আমি উঠতে পারলাম না। আমি বললাম আমি তো উঠতে পারতেছি না। তখন তারা সহযোগিতা করে রাসূলকে পাহাড়ের উপরে উঠাই নিলেন। তো রাসূল যখন পাহাড়ের উপরে উঠে একটা সমতল জায়গাতে গেলেন, অনেক আত্মচিৎকার শুনতে পাইলেন, আর্তনাদ শুনতে পাইলেন। রাসূল ফেরেশতাদের বলতেছেন, এগুলো কাদের চিৎকার? তখন ফেরেশতারা বলতেছে, এগুলো জাহান্নামীদের চিৎকার। এরপর রাসূল একটু আগাই গেলেন, এগিয়ে যাওয়ার পরে দেখলেন এক ব্যক্তিকে পাগুলো উপরে টাঙ্গানো, মাথা নিচের দিকে। ফেরেশতারা, আযাবের ফেরেশতারা তার দুই চোয়ালকে টেনে টেনে ছিঁড়তেছে। এই যে দুই চোয়াল আছে না, এই দুই চোয়ালকে টেনে টেনে ছিঁড়তেছে, রক্ত গড়গড় করে পড়তেছে। রাসূল বললেন, এই লোককে? তখন ফেরেশতারা বলল, এই হলো ওই লোক যে দুনিয়াতে রোজা রাখতো না, রমজান মাসের রোজা রাখতো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শাস্তি দিচ্ছেন। এই শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে। তার গুনাহ যত বেশি, এর শাস্তির পরিমাণও তত বেশি হতে থাকবে। এই জন্য অনেক ভাইরা আছেন ইচ্ছা করে রোজা রাখে না। খুব সাবধান, খুব সাবধান থাকবেন। আল্লাহর আযাবকে ভয় করেন, আল্লাহর আযাবকে ভয় করেন। এই যে রমজান মাস, এই মাসের যে ফজিলত বরকত অন্য কোনো মাসে কিন্তু চাইলেও পাবেন না। এই যে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছে, রমজান পর্যন্ত পৌঁছতে পারছি। অনেক মানুষ রমজানের আগে মারা যায় নাই, রমজানের আগের দিনও মারা গেছে। এই যে মাগরিবের আগ মুহূর্তে কত মানুষ মারা গেছে, তারা কিন্তু নিকটে এসেও রমজান মাস পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে পৌঁছার তৌফিক দান করছেন। সুতরাং সময়গুলোকে কাজে লাগান। সর্বশেষ একটা কথা বলবো, রমজান মাসে দোকান খোলা রাখা, বিশেষ করে হোটেল এবং চা স্টল, হোটেল এবং চা স্টল। যেহেতু আমি আপনাদের ইমাম, আপনাদের খতিব, সুতরাং এগুলো বলা আমার দায়িত্ব। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু বলা কিন্তু আমার দায়িত্ব। হোটেল এবং চা স্টল রমজান মাসে খোলা রাখা, এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ধৃষ্টতা দেখানো হয়। রমজান মাসের সম্মানকে, মর্যাদাকে নষ্ট করা হয়। কুমিল্লার মুরাদপুরে একটা হিন্দুর চা স্টল, একটা হিন্দু লোকের চা স্টল, সে লিখে রেখে দিয়েছে উপরে, রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে কোনো মুসলমান ভাই আমার চা স্টলে প্রবেশ করবেন না। এটা হিন্দুর দোকান। একটা হিন্দু যে কাফের, একটা হিন্দু রমজান মাসকে সম্মান দেখাতে পারলো। সে বলতেছে রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে এই হোটেলে, এই চা স্টলে কোনো মুসলমান প্রবেশ করবেন না। এটা হিন্দুর দোকান, সে হিন্দু লোক, তার কাজ করছে। তারপরেও আমাদের রোজার প্রতি সে সম্মান দেখাইছে। আপনি মুসলমান হয়ে কিভাবে রমজানের সম্মানকে নষ্ট করেন? আপনার বিবেকে বাধা দেয় না? আপনার মনে কি একটু কষ্ট লাগে না? আপনি যাদেরকে চা খাওয়াইতেছেন এই লোকগুলো কারা? এরা তো মুসলমান, এরা মুসলমান না? আপনি লাল কাপড়ে, সাদা কাপড়ে, কালো কাপড়ে বেঁধে গোপনে খাওয়াইতেছেন, আল্লাহকে দেখতেছে না? আল্লাহকে দেখতেছে না? আল্লাহ তো বাসির, আল্লাহ সব দেখেন। আপনি যত গোপনে গুনাহ করেন না কেন, আল্লাহ সব দেখতেছেন। তা আপনি এই রমজান মাসের পবিত্রতা নষ্ট করতেছেন, রমজান মাসের সম্মান মর্যাদা নষ্ট করতেছেন। আপনি যাদেরকে চা খাওয়াইতেছেন তারা মুসলমান, আপনি তারা যে রোজা নষ্ট করলো, এই রোজা নষ্ট করতে আপনি সহযোগিতা করলেন। তারা যে রোজা নষ্ট করলো, এই রোজা নষ্ট করতে সহযোগিতা করলেন, এটা হারাম, এটা কবিরা গুনাহ।